ভেরি গুড মর্নিং। আজকে 15ই অক্টোবর 2024। এখন 6:45 বাজছে। আমরা স্টার্ট করলাম আমাদের রিসর্ট থেকে তেলিয়া গেটের উদ্দেশ্যে। পেঞ্চে বাঘ দেখার অভিজ্ঞতা আর সম্পূর্ণ ট্যুর গাইডেন্সের জন্য এই সিরিজের আগের ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ রইল। তেলিয়া গেট বাফার জোনের অন্তর্গত। ঠিক 6টায় সাফারি স্টার্ট হলো। শুরুতেই একটা নীল গাইয়ের দেখা পেলাম। কয়েকটা সাম্বার ডিয়ার। একদল স্পটেড ডিয়ার। একটা মেল নীল গাই, মাথায় শিং আছে। তেলিয়া বাফার জোন হলেও এখানে জঙ্গল কিন্তু তুরিয়ার থেকে অনেক বেশি ঘন, কিন্তু জঙ্গল ঘন হলে সাইটিংয়ের সম্ভাবনা কমে যায়। তেলিয়া হলো বিন্দু নামক বাঘিনীর টেরিটরি। স্বস্তিকও মাঝে মাঝে এখানে আসে। একটা মেল টাইগারের টেরিটরি প্রায় 50 স্কোয়ার কিলোমিটার হয়, আর ফিমেল টাইগারের 25 থেকে 30 স্কোয়ার কিলোমিটার। তেলিয়াতে সাফারির গাড়ির সংখ্যা অনেক কম। আমাদেরটা ছাড়া আর মাত্র 2টো জিপ দেখলাম। এখানে আরেকটা নীল গাই। সাড়ে 8টা নাগাদ আমরা খোয়াসা গেটের সামনে ব্রেকফাস্ট পয়েন্টে চলে এলাম। এই খোয়াসা গেট থেকেই নাইট সাফারিও হয়। তার বুকিং অফলাইনেই ম্যানুয়ালি করতে হয়। এখানে সব হোটেল থেকেই ব্রেকফাস্ট প্যাক করে সাফারির গাড়িতে দিয়ে দেয়। আলু পরোটা, স্যান্ডউইচ, ডিম সেদ্ধ। এখানে একদম পরিষ্কার টয়লেটের ব্যবস্থা আছে। ব্রেকফাস্টের পর আবার সাফারি শুরু হলো। এপ্রিল মে মাসে যখন জঙ্গলের বেশিরভাগ জায়গায় জল শুকিয়ে যায়, তখন এই রকম জলাশয়ের ধারে বাঘ দেখার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। আরেকটা নীল গাই। একটা বাইসন বা ইন্ডিয়ান গৌর।
11টা নাগাদ সাফারি শেষ করে আমরা হোটেলে ফিরে এলাম। তারপর লাঞ্চ সেরে ঠিক 3:30 ইভিনিং সাফারির জন্য চলে এলাম তুরিয়া গেটে। একটা বড় দাঁতালো হাতি, তবে এটা বুনো নয়, কুনকি, মানে বন দফতরের পোষা হাতি। বিরাট শিংওয়ালা একটা মেল सांबर হরিণ। छोड़ो वालों ने जैसे ही देखा उन्होंने फॉरेस्ट वालों को मैसेज दे दिया कि टाइगर यहाँ बैठा हुआ है हमारे गेट के पास ही फॉरेस्ट के अंदर। तो उन्होंने उसको फिर रेस्क्यू किया सके। अच्छा, खवासा में उसका ट्रीटमेंट किया तो उसके पाँव में कांटा निकला तो पर्क्यूपाइन का। वहाँ उसको खाना दिया गया, बकरा, उसको आधा खाया उसने। 2-3 दिन बाद उसको रिलीफ मिल गया था, फिर से उसको यहाँ से रेस्क्यू कर दिया गया सर, भोपाल वन विहार। अच्छा, तो उसकी सेफ्टी हो गई, ट्रीटमेंट भी हो गया सर उसका। और वो अब जंगल में सर्वाइव नहीं कर पाता ना सर, वो पैर में कांटा चुका हुआ था ना सर। आउटसाइड में आ गया तो उसकी सेफ्टी भी हो गई, बच गया सर, अब बच जाएगा। একদল স্পটেড ডিয়ার। আমাদের গাইড কিছু একটা কল শুনেছেন, কিছু একটা ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে। হরিণগুলো এদিক থেকে পালাচ্ছে। অবশেষে দেখা মিলল একটা লেপার্ডের। আবার একটা বাইসন। একটা জ্যাকল বা শেয়াল। ঠিক 6টায় সাফারি শেষ করে আমরা হোটেলে ফিরে এলাম। আজ আমাদের পেঞ্চে শেষ দিন, তাই রাজেশ ভাই দেখা করতে এলেন। ইনি হলেন আমাদের রাজেশ ভাইয়েরই প্রপার্টি হচ্ছে পেঞ্চ টাইগার হোম। তো সেখানেই আমরা বুকিং করেছিলাম। বুকিং নিয়ে একটা সমস্যা হয়েছিল, কিন্তু সেটাকে উনি অদ্ভুতভাবে সুন্দর করে হ্যান্ডেল করেছেন এবং তারপরে আমাদের সাফারি সংক্রান্ত ব্যাপারে এত সুন্দর করে এত রকম হেল্প করেছেন যার কোনো তুলনা হয় না। তো হি ইজ এ অসাম গাই। আমি ওনার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা ওনার সাথে যোগাযোগ করে পেঞ্চ টাইগার হোম বুক করতে পারেন। मैं राजेश कटरे पेंच टाइगर होम का जनरल मैनेजर हूँ। यहाँ मेरी सर साइकिल बनर्जी से मुलाकात पिछले 2 साल से है। मैं इनसे काफ़ी अच्छे रिलेशन है, एक मिसकम्युनिकेशन होने की वजह से थोड़ा प्रॉब्लम हुआ, बट मैंने इनको कहीं भी कोई भी दिक्कत नहीं आने दिया। पेंच एक ऐसी जगह है जहाँ पे वन्य प्राणी का बहुत अच्छा दीदार होता है। उसके लिए आपको
अप्रैल मई जून ये मंथ बहुत अच्छे हैं, जहाँ साइटिंग बहुत अच्छी होती है। पानी कम होने की वजह से टाइगर पानी में काफ़ी मिलता है, लेपर्ड भी मिलते हैं और बाकी जानवर बहुत हैं यहाँ पे और साइटिंग बहुत अच्छा होता है। আজকের এপিসোড এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো এর পরের দিনের ঘোরার গল্প নিয়ে। টিল দেন, গুড বাই। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।